যেমন প্রস্তুতি ছিল না মাইলস্টোন, সেখানে 750 স্টুডেন্ট ছিল একটা বিল্ডিং এ, সেখানে নিয়ম মাফিক 3টা সিঁড়ি থাকার কথা ছিল, বাট একটা সিঁড়ি ছিল, সেই সিঁড়িটার ভিতরেই ইয়ারটা ক্রাশ করেছিল, তাহলে সিঁড়ি আর কোথায় একটাও থাকলো না। তাহলে যদি নিয়ম মাফিক যদি একটা কাজ করে, তাহলে পরে এখানে ঘটনা ঘটলে পরে সফলতা পাওয়া যায়। তো যে কথাটা বলছিলাম যে এখানে কিন্তু যে কথাগুলো বলার সেগুলো বলে দিয়েছে। আমি কত ফায়ার ডিলে কিন্তু আমি অনেকগুলো পরই দিয়েছিলাম যে এইগুলো আপনাদের ভিতরে ডাউট আছে, এগুলো ক্লিয়ার করতে হবে। তো এই যে আমরা যে ভুল ত্রুটিগুলো ধরি, এগুলো কার জন্য ধরি? এটা কি মালিকের পূর্ণাঙ্গ ধরা হয়, না আপনাদের জীবন সম্পদ বাঁচানোর জন্য এই ভুলগুলো ধরা হয়? যদি আমরা কেন আপনাদের একটা দুর্ঘটনা ঘটলে পরে আপনাদের জীবন চলে যাবে, আপনারা আহত হবেন, নিহত হবেন, আপনার সম্পদের ক্ষয়ক্ষতি হবে, এখানে হয়তো আমার একটা জবাবদিহি আছে, যেহেতু এটা আমার আন্ডারে উত্তরা, তোরাগ, উত্তরখান, দক্ষিণখান এয়ারপোর্ট, এখানে যে কোনো দুর্ঘটনা ঘটলে পরে সেখানে যদি যানবাহনের ক্ষয়ক্ষতি ব্যাপক আকারে হয়, তার জবাবদিহি কিন্তু আমাকে দিতে হয়, কারণ এই ডিপার্টমেন্টের আমি এখানে প্রধান হিসাবে আছি। তো সেটা মুখ্য বিষয় নয়। মুখ্য বিষয় হচ্ছে যে একটা মানুষের লাশ যখন আমরা ধরে হাত ধরে টান দিয়ে ছিঁড়ে চলে আসে, পা ধরে টান দিলে ছিঁড়ে চলে আসে, যখন সেই ব্যক্তি মারা যায় তার পুরো পরিবারটা ক্ষতিগ্রস্ত হয়। তো এটা আমরা যেভাবে ভাবি, যদি আপনারা অল্প একটু ভাবেন তাহলে মনে হয় আপনারা দ্রুত চলে আসতে পারেন। এখানে রিসেন্ট একটা ঘটনা ঘটে গেছে মাইলস্টোনে, ঘটছে না? কেউ কিন্তু ভাবতে পারে না আমাদের আকাশে প্রতিনিয়তই কিন্তু ইয়ার চলে, কিন্তু কখন ঘটনা ঘটবে এটা বলা যাবে না। এই জন্য প্রি প্ল্যান, পূর্ব প্রস্তুতি থাকা জরুরি। যদি পূর্ব প্রস্তুতি ভালো থাকে তাহলে সেখানে কিন্তু একটা দুর্ঘটনা ঘটলে আমরা সফলতার সাথে মোকাবেলা করতে পারবো, আমাদের যানমালের ক্ষয়ক্ষতির পরিমাণ কমে যাবে। এখানে তো যে মর্মান্তিক ঘটনা আপনারা সবাই জানেন, ছোট ছোট মাসুম বাচ্চা, তাই না? তারা কিন্তু তার বাবা মা সে নিজে ভাবে নাই যে আজকে আমার জীবনের এই পরিণতি ঘটবে। এই জন্য আমাদের সবসময় প্রস্তুতি থাকতে হবে। ঠিক এখানেও যে আপনারা আজকে যে শৃঙ্খলাবদ্ধভাবে কথাগুলো শুনছেন, এই কথাগুলো কিন্তু আগেও আপনারা এত সুন্দরভাবে আমার কথাগুলো শোনেন নাই, শুনছেন? ঠিক আছে, ধন্যবাদ। আমার ভুল হলে সমস্যা নেই, তবে শুনেছেন আমি খুশি হয়ে গেলাম। ঠিক আছে, একটা ঘটনা ঘটতে পারে, আপনি কোন ছিঁড়ি দিয়ে নামবেন এটা কিন্তু প্রি প্ল্যান আপনাকে রাখতে হবে, যে একটা আগুন লাগলে আমি এখান থেকে এই সিঁড়ি দিয়ে নেমে চলে যাব এবং দ্রুত নেমে চলে যাব। আপনার নামার পরে নির্ভর করবে পিছনের লোক। আপনি যদি ধীর স্থির ভাবে নামেন, পিছনে জ্যাম ধরে যাবে, অতএব তখন কিন্তু দ্রুত একটু নামতে হবে। আবার নামার সময় আমরা এটাও দেখি যে ধাক্কা ধাক্কি করে কিন্তু ফেলাই যায়, সামনে দিয়ে আছে, সে পড়ে গেলে কিন্তু সে আর উঠতে পারে না, সে কিন্তু মারা যায়। এই ঘটনা সাপে যদি না কামড়ায় তাহলে পরে কিন্তু সাপের বিষের মর্ম বোঝা যায় না। আল্লাহ না করুক আমাদের, কিন্তু আমাদের এই শিক্ষণীয় বিষয়গুলো শিখে রাখতে হবে। অনেক সময় দেখা যায় তাড়াহুড়া করে লিফট ব্যবহার করে, লিফট ব্যবহার করা যাবে না, সিঁড়ি ব্যবহার করতে হবে। অগ্নি দুর্ঘটনা যতগুলো মানুষ অগ্নিদগ্ধ হয়ে পুড়ে মারা যায়, তার চেয়ে বেশি মানুষ মারা যায় হচ্ছে ধোঁয়া অ্যাটাক হয়ে। এই জন্য ধোঁয়া হলে পরে আমরা নাকে মুখে কাপড় দিয়ে একটু নিচু হয়ে আমরা বেরিয়ে চলে আসবো দ্রুত।